ভারতের শিলংয়ের একটি আবাসিক হোটেল থেকে সিলেট থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের 4 জন নেতা আটক হয়েছে। অভিযোগ রয়েছে সেই আবাসিক হোটেলের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। ভারতের মেঘালয় ও কলকাতার পুলিশের একটি যৌথ বাহিনী এই আওয়ামী লীগের 4 জন নেতাকে আটক করা হয়েছে। গত 5 আগস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতারা পালিয়ে যায় ভারতে। সেখানে শিলংয়ের একটি নিউ টাউন এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান গ্রহণ করে। সেই শিলংয়ের এক তরুণীকে 6 জন ধর্ষণ করে। এর মধ্যে যৌথ বাহিনী 4 জনকে আটক করলেও 2 জন রয়েছেন পলাতক। আর তারা হচ্ছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুফতি, সহ সভাপতি আব্দুল লতিফ রিপন এবং সদস্য ইলিয়াস হোসেন জুয়েল। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, বাংলাদেশের একটি সংগঠন ছাত্রলীগ ধর্ষণে সেঞ্চুরি করেছিল এই বাংলাদেশে। তারা ভারতে পালিয়ে গিয়েও ভারতকে শান্তিতে রাখতে দিচ্ছে না এই সংগঠনের নেতারা। গত রবিবার ভারতের শিলংয়ের নিউ টাউন এলাকার একটি আবাসিক হোটেল থেকে এই 4 জনকে আটক করা হয়। এই আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এদেরকে নিয়ে আতঙ্কে রয়েছে ভারতের পুলিশ। ধর্ষণ যেন তাদের নেশায় পরিণত হয়েছে। তবে ভারতের মেঘালয় ও কলকাতার পুলিশ বলছেন 2 জন পালিয়ে গেছেন, তাদেরকেও আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে। এই ব্যাপারে প্রতিদিনই অভিযান চালাচ্ছেন ভারতের মেঘালয় এবং কলকাতার পুলিশ। একটি সূত্র বলছে, আওয়ামী লীগ ভারতে গিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে সেখানকার কিছু গণমাধ্যমকে কাজে লাগিয়ে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের সম্পর্কে নেগেটিভ চিন্তা চেতনা প্রচার করা হচ্ছে। এতে আওয়ামী লীগের লাভ হলেও বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছেন ভারতীয় গণমাধ্যম। তবে ভারতীয় কলকাতা ও মেঘালয়ের পুলিশ বলছেন, আওয়ামী লীগের এমন কোনো অপপ্রচার এবং কোনো অপকর্ম করতে দেওয়া হবে না ভারত থেকে, তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। আওয়ামী লীগের এমন অপকর্মের সাথে জড়িত হচ্ছে ভারতীয় কিছু গণমাধ্যম, আর এতে ক্ষতি হচ্ছে বাংলাদেশের। এই অপকর্মগুলো করতে দেওয়া হবে না, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের প্রশাসন। শেখ হাসিনার বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন কল রেকর্ড প্রকাশ করায় বিভ্রান্তি ছড়াচ্ছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে শেখ হাসিনার কল রেকর্ড প্রকাশ করে বিভ্রান্তি ছড়াচ্ছে বাংলাদেশে। আর এতে তৎপর রয়েছে বাংলাদেশ সরকার। ডক্টর ইউনূস সরকারকে হটানোর যে পরিকল্পনা, এই পরিকল্পনা কখনোই বাস্তবায়ন হবে না আওয়ামী লীগের। এর সাথে জড়িত রয়েছে ভারতীয় কিছু দুষ্কৃতিকারী। তাদের এই অপকর্ম কখনোই বাস্তবায়ন করতে দেবে না বাংলাদেশের জনগণ। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।